সিরাজগঞ্জ জেলার ভিতরে পারফেক্ট একজন কন্টেন্ট ক্রিয়েটর, সে হচ্ছে আমাদের রহমতুল্লাহ ভাই। পার্সোনালিভাবে রহমতুল্লাহ ভাইকে আমার অনেক ভালো লাগে। রহমতুল্লাহ ভাইকে কিছু প্রশ্ন করব। আজকে আসছি রহমতুল্লাহ ভাইয়ের সাথে দেখা, সিরাজগঞ্জে আসছিলাম। তো ভাই, আপনার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখি আমি, আপনার ভিডিওগুলো আমার কাছে অনেক ভালো লাগে। আমারও শখ, আমিও মনে থেকেই ইচ্ছা যে আমি এই ধরনের ভিডিওর সাথে জড়িয়ে যাব। আসলে এই ধরনের ভিডিও আমি করিনি। বাস্তব অভিজ্ঞ থেকে আমাকে আপনি বুঝিয়ে দিবেন যে এগুলো কিভাবে করব আমি, ঠিক আছে? আপনার মতো ভিডিও তৈরি করার জন্য আমাকে কিভাবে কি করতে হবে এগুলো আপনি আমাকে বুঝিয়ে দিবেন। আসলে সত্য কথা বলতে কি, আমি যখন ইন্টারমিডিয়েট পাস করার পর আমি প্রচুর পরিমাণ উপন্যাস পড়েছি। মিনিমাম 60 থেকে 65টা উপন্যাস আমি এই ইন্টারমিডিয়েট থেকে শুরু করে অনার্স ফার্স্ট ইয়ার পর্যন্ত আমি পড়েছি। আমি প্রথমে 1 বছর বাংলাতে অনার্স করেছিলাম, তারপর ভর্তি হয়েছিলাম অর্থনীতিতে, দেন তারপরে আমি ডিগ্রিতে যাই এবং সেখান থেকে আবার রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স কমপ্লিট করি। সেই সুবাদে পর্যাপ্ত পরিমাণ আমি বই পড়েছিলাম। আর এই অসংখ্য পরিমাণ বই পড়ার কারণে আমি যে কোনো জায়গাতে যে কোনো পরিস্থিতিতে আমি সবগুলো কথা সাজিয়ে বলতে পারি। এটি আল্লাহ রাব্বুল আলামিনের একটি বিশেষ নিয়ামত আর কি। আর আপনি যদি এভাবে সাজিয়ে গুছিয়ে কথা বলতে চান, সেক্ষেত্রে আপনাকে প্রতিদিন নিয়মিত নিউজ পেপার পড়তে হবে। তারপর হচ্ছে আপনাকে উপন্যাস পড়তে হবে। আর এগুলোর পাশাপাশি আপনি বিভিন্ন ধরনের যে বই রয়েছে, এই বইগুলো আপনি পড়তে পারেন। বিশেষ করে আপনি যখন আপনার ভিডিওতে সমর্থক শব্দকে টেনে নিয়ে আসবেন, তখন কিন্তু আপনার যে ভিডিও রয়েছে, আপনার যে কন্টেন্ট রয়েছে, সেটি শুনতে আরও মাধুর্যমণ্ডিত হবে, সেটি শুনতে আরও শ্রুতিমধুর হবে। তো এই যে বিষয়গুলো রয়েছে, আপনি আপনার ভিডিওর কথাগুলোতে যত বেশি সমর্থক শব্দ ইউজ করবেন, আপনি লোক সমাজে তত বেশি গ্রহণযোগ্যতা পাবেন। মূলত আমার ভিডিওর যে কারিশমা, এই ভিডিওর কারিশমাতে আমি সবচেয়ে বেশি সমর্থক শব্দ ইউজ করি। সমর্থক শব্দ ইউজ করেন। আচ্ছা, আমি অনেক দিন হলো ভিডিও বানাই, ঠিক আছে ভাই, অনেক দিন, প্রায় বছর ঘুরে আসছে, কিন্তু আজ পর্যন্ত আমি সফলতা অর্জন করতে পারছি না। এক সময় আমি ফেসবুকে যখন ভিডিও বানাই, তখন ফেসবুক রিলেটেড যে ভিডিওগুলো হয় ওগুলো বানাতাম। পরবর্তীতে ওটা গ্রহণযোগ্যতা পেল না, মানুষ খাচ্ছিল না, সেটা বাংলা কথা, সেটা মানুষ খাচ্ছিল না। পরবর্তীতে আমি সমসাময়িক বিষয়, বাংলাদেশের যেগুলো সাময়িক বিষয় ঘটে, সেই বিষয়ে আমি কথা বলি। তো এগুলোর পাশাপাশি ইতিহাস ঐতিহ্য নিয়ে কিছু ভিডিও বানানোর আমার মনের ভিতরে ইচ্ছা জেগেছে। সেজন্য আপনার কাছ থেকে আমি পরামর্শ নিচ্ছি। ইতিহাস ঐতিহ্যের যে একটা ব্যাপার রয়েছে, আপনি যখন একটা টপিক্সের উপর ভিডিও করবেন, অবশ্যই সেই বিষয়ে আপনাকে চর্চা করতে হবে। শুধু চ্যাটজিপিটি, উইকিপিডিয়া এগুলো থেকে নিলেই হবে না, বিভিন্ন দিক আপনাকে যাচাই করতে হবে যে আমি যে তথ্যগুলো এখানে বলছি, সেই তথ্যগুলোর কতটুকু সত্যতা রয়েছে। এই যে সত্যতাগুলো রয়েছে, এই সত্যতাগুলো নিয়ে তারপর আপনি নোট করবেন। নোট করে আপনি মিনিমাম 3 থেকে 4 বার পড়বেন। 3 থেকে 4 বার পড়ার পর আপনি সেই বিষয়টি নিয়ে কথা বলবেন। তাহলে আমি আশা করি যে কোনো ভুল হবে না এবং পাবলিক সেগুলো সাদরে গ্রহণ করবে আর কি। আরেকটি বিষয় সেটি হচ্ছে, আপনি আমার ভিডিওতে খেয়াল করবেন, আমার ভিডিওতে কিন্তু আমি বিশুদ্ধ বাংলায় কথা বলার চেষ্টা করি। চাইলে আমিও 2-4টা ইংরেজি বলতে পারি, কিন্তু আমি আমার ভিডিওতে কখনো ইংরেজিকে নিয়ে আসি না। ঠিক আছে ভাই, দোয়া করবেন ইনশাল্লাহ যেন আপনার মতো আমি ভিডিও করতে পারি। আমার চেয়ে অনেক বড় হবে ইনশাল্লাহ। ভালো থাকবেন। ঠিক আছে।